হ্যালো স্টুডেন্টস, চলো আজকে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল 5 নিয়ে আলোচনা করি। দেখো, বিভাগ তে আছে একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একে আছে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে বার্গ শুন্ট। দেখো, একে দুই আছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে নদী অববাহিকা। একের তিনের দাগে আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে পর্যায়ন। একের চারে দেখো মরুভূমি অঞ্চলের শুষ্ক নদী খাতকে বলে ওয়াদি। একের পাঁচে দেখো ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। একের ছয়ে দেখো শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর প্রবাহপথে অবস্থিত? কাবেরী। একের সাথে দেখো কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। একের আটে দেখো চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। দেখো, বিভাগ খতে দুইয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের একে আছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দুইয়ের দাগে দুইয়ের একে আছে বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ, অশুদ্ধ। দুইয়ের দাগের একে দুইয়ে দেখো শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলের অন্তর্গত, শুদ্ধ। দুইয়ের দাগের দুইয়ে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের দাগের দুইয়ের একে আছে ভারতের উচ্চতম মালভূমি হল ড্যাশ মালভূমি, লাদাখ। দুইয়ের দাগের দুইয়ের দুইয়ে আছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলে হিমদ্রোণী। দেখো, দুইয়ের দাগের তিনে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের দাগের তিনে একে দাগে আছে সাহারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ারদাং কোথায় দেখা যায়? লিবীয় মরুভূমিতে। তারপর অথবার কোশ্চেনে আছে একটি ধনুক আকৃতি বদ্বীপের উদাহরণ দাও। নীল নদীর বদ্বীপ। তারপরে দুইয়ের দাগের তিনের দুইয়ে আছে নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? 1963। তারপর অথবায় আছে কোন নদীকে বিহারের দুঃখ বলে? কোশি নদীকে। তারপর দুইয়ের চারের দাগে দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। দুইয়ের চারে একে মহানদী, মহানদী হীরাকুদ পরিকল্পনা। দুইয়ের চারের দুইয়ে আছে কৃষ্ণা, নাগার্জুন সাগর পরিকল্পনা।